বৃক্ষরোপণ কর্মসূচি প্যারেড বসে সাবধান। জেলা পুলিশ মাগুরা কর্তৃক 10,000 গাছের চারা রোপণ কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোল্লা আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم তদাত্তনম সৃজামহম পরিত্রাণায় সাধুনাম। আমরা আমাদের বাড়ির আঙ্গিনায়, আমাদের বাড়ির আশেপাশে, আমাদের যেখানে যে জায়গা আছে, আমরা প্রত্যেকেই অন্ততপক্ষে একটা করে গাছের চারা রোপণ করে এই দেশের পরিবেশ রক্ষা করি, এই দেশকে রক্ষা করি, দেশের কল্যাণে এগিয়ে আসি। আসলে পরিবেশের ভারসাম্য এবং জলবায়ু পরিবর্তনে গাছ লাগানোর বা গাছের কোনো বিকল্প নয়। কতদূর যদি আমি নাও যাই, আমরা খুব ছোটোবেলাতে জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি আর কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গত করি। কার্বন ডাইঅক্সাইডটা বিষাক্ত গ্যাস। আমরা কখনোই আর জনগণের টাকায় বুকে না ভুলে জনগণের গায়ে বিরুদ্ধে এই কাজ করতে চাই না, জনগণের পক্ষে কাজ করতে চাই। সুন্দর একটা বাংলাদেশ, আমরা যেটা বলছিলাম প্রথমেই স্লোগান দিচ্ছিলাম যে এখানে সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তারই দূরদর্শী চিন্তা আজ সারা দেশে সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। পরিবর্তনের যে প্রভাব পড়ছে এটা অত্যন্ত ভয়াবহ এবং এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেখবেন যে যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে না। যখন আমরা মানে শ্রাবণের ধারায় মানে অবিশ্রান্ত শ্রাবণ দর্শনে আমরা যখন মানে গাছ অক্সিজেন দিনের বেলা ছাড়ে এবং রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড মানে সেটা শোষণ করে নেয়। অর্থাৎ গাছ যে কত বড় বান্ধব, কত বড় বন্ধু, এটা কিন্তু সেই খ্রিস্টের জন্মের 350 বছর আগে এখানে কিন্তু অশোকের সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছিল সমস্ত জায়গায় এবং জলাধার কর্মসূচি। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভোদ্বোধন এবং এই শুভোদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ভাই সামনে পাশের থেকে লোকজন আসবেন না। আরে ভাই আপনি নেন, না আছে তো পুরোনো গাছ আছে।